হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেহেতু সামনে পরীক্ষা, তোমাদের অনেক রেসপন্সিবিলিটি আছে, একটা সময় অপচয় করা যাবে না। জীবনে ভালো করতে হলে তোমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে। এই জন্য বলে যে সুখের পরে দুঃখ, বা দুঃখের পরে সুখ। এখন যদি একটু কষ্ট করে একটু দুঃখের ভিতরে থাকো, পড়াশোনা জানি একটু কষ্টের বিষয়, কিন্তু এই কষ্টটাকে যদি তুমি সুখ হিসেবে ধরে নাও, তাহলে পরবর্তী জীবনটা তোমার জন্য একটা সুখের জায়গা অপেক্ষা করছে। তাহলে তুমি একটা ভালো জায়গায় ইউজ করতে পারবা। তোমার জন্য একটা বেটার ফিউচার ওয়েট করতেছে, তুমি সেটাকে ভালোভাবে লিড করতে পারবে এবং জীবনটাকে এনজয় করতে পারবা। তো সেই এনজয়মেন্টটা অপেক্ষা করার জন্য, সাময়িক সুখের জন্য আমাদের ওই জিনিসটা অপচয় করার দরকার নেই। তাহলে দেখো, ওই অপচয় যেহেতু না করে, তাহলে আমাদের সময় যেটুকু আছে সেটুকু ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজ করার জন্য তোমাদের সেকেন্ড পেপার, ইংরেজি সেকেন্ড পেপারে বিভিন্ন সমস্যা থাকে। তোমাদের সেই সমস্যার কথা জেনে জেনে আমি তোমাদের এই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করতেছি, যাতে তোমরা আবার রিপিটেডলি ক্লাসগুলো করে মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারো। তো আমি তোমাদের আজকে রিকোয়েস্ট করবো, আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করবো, যেটা গত ক্লাসে আমরা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। আমরা আগে জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স কি। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আজকে আমরা অপটাটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করবো। অপটাটিভ সেন্টেন্স হচ্ছে হলো প্রার্থনাসূচক বাক্য। যে বাক্য দ্বারা আমরা অপরের জন্য প্রার্থনা করা বুঝি তাকে হচ্ছিল অপটাটিভ সেন্টেন্স বলে। এটার গঠনটা হচ্ছিল এরকম। অপটাটিভ সেন্টেন্সের গঠনটা থাকে মে প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস এক্সটেনশন বা অবজেক্ট, যেটা বলে আমরা। এটা থেকে হচ্ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। তো যখন ন্যারেশনে আসে, দেখো ন্যারেশনে আসলে কি হয়, তাহলে ইনডিরেক্ট করার সময়, অর্থাৎ অপটাটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট করার সময় প্রথমে রিপোর্টিং সাবজেক্ট সেইট পরিবর্তন হয়ে প্রেইড হবে, অথবা উইশও দিতে পারো। প্রেইড প্লাস অবজেক্ট থাকলে সেইটা ইনভার্টেড কমার জায়গায় বসবে হচ্ছে দ্যাট। তারপরে রিপোর্টেড সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভি1 প্লাস এক্সটেনশন, যেটা বলে ফুল স্টপ। এই হচ্ছে নিয়ম। তাহলে আমরা জানি যে অপটাটিভ সেন্টেন্স হচ্ছে প্রার্থনা সূচক বাক্য, যাদের আমরা আশীর্বাদ বোঝাই সেটা, যেমন মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। এই ধরনের যত আশীর্বাদ সুলভ বাক্য আমরা যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো, তখন দেখো প্রথমে কিন্তু অপটাটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করার সময় প্রথমে ওই রিপোর্টিং এর সাবজেক্ট সেইট পরিবর্তনে প্রেড হবে, তারপর অবজেক্ট থাকলে সেটা কমার জায়গায় দ্যাট দিব, তারপরে রিপোর্টেড ওই সেন্টেন্সের সাবজেক্টটা নিয়ে আসবো। মে জানি আমরা সবসময় বসে, এই জন্য মাইট হবে ভি1 প্লাস এক্সটেনশন। এইটুক শিখলেই তোমার জন্য এনাফ। যেমন আমরা যদি বলি, মাই মাদার said to me, may Allah bless you. এখানে দেখো, মা আমাকে বলো যে আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে এখানে আমার জন্য মা প্রার্থনা করছে। যখন আমি এটাকে ইনডাইরেক্ট করবো, তাহলে মাই মাদার, সেইডের জায়গা কি হবে, এটুকের জায়গা প্রেড মি। এই যে এইটুকুর জন্য আমরা আসবো দ্যাট। এটা কিন্তু আগে আসবে না, সাবজেক্টে যে আল্লাহ ছিল এটাকে আমরা আগে নিয়ে আসবো। দ্যাট আল্লাহ, মেয়ের পাস্ট ফর্ম হচ্ছিল মাইট, আর মেয়ে মাইটের পরে একই ভার বসে ব্লেস মি। তো দেখো ইজিলি আমরা যদি এইটুকুই আসে, এই অপারেটিভ সেন্টেন্সের এত কিছু থাকে না, জাস্ট এইটুকুই। অপারেটিভ সেন্টেন্স হচ্ছে আমরা জানি যে সব সেন্টেন্সে থাকে, ন্যারেশনের ভিতরে বাস মিশালি থাকে। তো যেটা জায়গা থাকবে আমি সেটা সেভাবে চেঞ্জ করবো। তো এটা হচ্ছিল তোমার অপারেটিভ সেন্টেন্স হচ্ছিল অপারেটিভ সেন্টেন্স আশীর্বাদ বুঝক। এখানে আমাকে বলছে, মা বললো যে আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে মা আমার জন্য প্রার্থনা করলো যে আল্লাহর কাছে আল্লাহ আমাকে মঙ্গল করুক। তাহলে মাই মাদার সেই টু চেঞ্জ হয়ে প্রেড হয়ে গেছে, অবজেক্ট মি ইনভার্টেড কমার জায়গায় দ্যাট, সাবজেক্টের জায়গাটা আগে আনবে, আল্লাহকে আনবে। মেয়েটা জানি এটার পাস্ট ফর্ম হচ্ছিল মাইট, আমরা জানি প্রেজেন্ট থেকে পাস্ট হয়, সেটাই হয়েছে মাইট। মাইটের পরে একই ভার্ব বসে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। তাহলে যে ব্লেসই বসছে, আর ইউটা চেঞ্জ হয়ে মি হয়ে গেছে, কারণ অবজেক্টটা ছিলাম আমি। এইভাবে যদি যতগুলো সেন্টেন্স আছে তুমি যদি এইভাবে করে চেঞ্জ করো, তাহলে এই সেন্টেন্সে তোমার প্রবলেম হবে না, কারণ এই ধরনের সেন্টেন্স প্যাসেজ ন্যারেশনে আসে। তো দেখো, আমরা যদি ধীরে ধীরে বেসিক গুলো জানতে পারি, তাহলে তোমার জন্য কিন্তু অনেক ভালো একটা মার্ক বেয়ার করবে এবং তুমি ন্যারেশনে পাকা হয়ে যাবা। ন্যারেশন নিয়ে তোমার কোনো প্রবলেম থাকবে না। তো আমার রিকোয়েস্ট হচ্ছে একটাই, তোমরা ন্যারেশন নিয়ে না ঘাবড়িয়ে যেটা দেই সেটা মনোযোগ সহকারে দেখো। যদি প্রবলেম ফেস করো আমাকে নক করো,
আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার কমেন্ট সেকশন আছে, সেখানে নক করো, আমি তোমাদের সর্বোচ্চ চেষ্টা করবো বুঝিয়ে দিতে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।